নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা 36 সাইজের ব্লাউজ কাটিং করে দেখাবো। এখানে শোল্ডার আমি নিচ্ছি 5.5 ইঞ্চ, আর্ম হোল নিচ্ছি আমি 6 ইঞ্চ। একবার এদিক থেকেও আমি দেখে নেব যে 5.5 আছে, হ্যাঁ ঠিক বরাবর আছে। এবার লাইনটাকে মিলিয়ে দিচ্ছি। এদিকের লাইনটাও আমি টেনে নেব। এবার 36-এর 4 ভাগ 9 ইঞ্চি নিলাম, আরও 2.5 ইঞ্চ এক্সট্রা নিলাম। এবার আর্ম হোল শেপ আমি দেব 1.5 ইঞ্চে। এবার শেপটা দিয়ে নেব। এদিক থেকে দাগটা আমি সামান্য একটু নিচ থেকে নামিয়ে নেব, তাহলে ফিটিংসটা খুব ভালো আসবে আর্ম হোলের। এবার কোমরটা আমি নিয়ে নেব 10.5 ইঞ্চ। এবারে দাগ দুটোকে মিলিয়ে দেব। এবার গলার পাশটা আমি নেব। গলার পাশটা আমি 2.5 ইঞ্চ একটা দাগ দিলাম, আর গলার ডিপটা নেব আমি 10.5 ইঞ্চে। এখান থেকেও আমি ওই 2.5 ইঞ্চে দাগ দিয়ে দাগটাকে আমি সমান করে নেব। এবার একটা ডিজাইন করে নেব। এবার কেটে নেব। ব্লাউজটির ডিজাইনের এই পার্টটা আমি এবার কেটে নেব। এটা দিয়ে আমি ব্লাউজটির ডিজাইন করব। এবার অস্তর মাপে আমি ব্লাউজটির মেন কাপড়টা কেটে নেব। ব্লাউজটির ফিতেটা আমি রেডি করে নিয়েছি। এবার এইভাবে আমি ভেতর থেকে নিয়ে সেলাই করব, তাহলে ব্লাউজের এই ফিতেটার ফিনিশিংটা খুব ভালো আসবে। এবার সেলাই করে নেব। আপনারা চাইলে বক্রম ক্যানভাস দিয়েও করতে পারেন। আমি এভাবে করি, এতেও খুব সুন্দর পিঠে ডিজাইনটা আসবে। এদিক থেকেও ফিতেটা আমি দিয়ে নেব। নিচের কোমরের দিকটাও আমি সেলাই করে নেব। এবার কেটে নেব বাড়তি কাপড়গুলো। এবার ছোট ছোট করে হালকা হালকা কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে শেপটা খুব সুন্দর আসবে উল্টানোর পরে কাপড়টা। এবার কাপড়টাকে উল্টে নেব। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তবে একটু লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবেন।
এবার ব্লাউজটির আমি টিকেন দিয়ে নেব। এদিক থেকেও সেম আছে কিনা একবার টিকেনটা মিলিয়ে নেব ওই টিকেনটার সাথে। এবার আমি চক দিয়ে দাগ দিয়ে নেব লেস লাগানোর জন্য, ঠিকঠাক লেস যাতে দুদিকে সমানভাবে হয় তার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি চক দিয়ে। এবার এদিকটাও আমি ছাপ নিয়ে এদিকটাও আমি দাগ দিয়ে দেবো। এবার একবার ফিতে দিয়ে মেপে দেখবো দুদিকটা সমান হলো কিনা। ঠিক আছে, এবার লেসটাকে আমি কুচি করে নেব। প্রায় 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে আমি কুচিটা করে নেব। কুচি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লাউজের সাথে লাগিয়ে নেব। লেসটা আমি একটু ফোল্ড করে লাগিয়ে নিচ্ছি। ফোল্ড না করলেও সমস্যা নেই, অসুবিধা হবে না, কারণ এদিক দিয়েও লেস লাগাবো। এবার হালকা হাতেটা লাগিয়ে নেব। বাড়তি অংশটা আমি পরে কেটে নেব। এবার ওপরে যেভাবে কুচিগুলো আছে নিচের দিক থেকে সেভাবেই ফোল্ড করে আস্তে আস্তে সেলাই করে নেব। আমার এই কুচি লাগানোটা কমপ্লিট। এবার কাপড়ের লটকন করে ফিতেতে লাগাবো। এবার লেসটা লাগিয়ে নিচ্ছি। ব্লাউজের এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে আমার এই ব্লাউজের পেছনের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।